হ্যালো ভিউয়ার্স, আমি আজকে পুরোটাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি এ কমা বি কমা সি এবং এ বি সি এদের মধ্যে পার্থক্য কী, অর্থাৎ হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এ কমা বি কমা সি অ্যান্ড এ বি সি। দেখুন, আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। যখন আমরা এ কমা বি কমা সি এই অংশটাকে তুলে ধরবো, তখন এই অংশের দ্বারা বোঝানো হয়, যেহেতু এখানে কমাগুলো দেয়া আছে, সুতরাং এই কমাগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে এ কমা বি কমা সি এগুলো কি করব, প্রত্যেকটা লেটার বা বর্ণ হিসেবে আমরা এবিসিকে বুঝিয়ে দেব। যেহেতু এ কমা বি কমা সি আছে, সুতরাং ইহা হবে লেটার বা বর্ণ। কিন্তু যখন আমরা এই এবিসিকে একসাথে লিখব, অর্থাৎ তার মধ্যে কোনো কমা আমরা দেব না, এবিসিকে একসঙ্গে লিখবো, কমা দেব না, সেই ক্ষেত্রে এর অর্থটা কেমন হবে? সেই ক্ষেত্রে এটা কিন্তু আর লেটার বা অক্ষর বা বর্ণ হবে না, এই ক্ষেত্রে এটা হয়ে যাবে ওয়ার্ড বা শব্দ। এখানে এবিসিতে যেহেতু কমা দিয়ে নেই, সুতরাং এখানে এবিসিকে ধরা হবে ওয়ার্ড বা শব্দ। এখানে এ কমা বি কমা সি যেহেতু দেয়া আছে, সুতরাং এই ক্ষেত্রে হবে লেটার বা বর্ণ। তাহলে এই এবিসি এর অর্থটা বাক্যের মধ্যে কেমন আসবে? এই এবিসি এর অর্থটা বাক্যের মধ্যে বাংলাতে আসে প্রাথমিক জ্ঞান আসে, আর ইংরেজি এটাকে বলা হয় প্রাইমারি নলেজ। বলা হয়। তাহলে এটা হচ্ছে এবিসিটা হচ্ছে প্রাথমিক জ্ঞান বা প্রাইমারি নলেজ। এরপর দু একটা এক্সাম্পল যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার বা ক্লিয়ার হয়ে যাবে বা কোনো সন্দেহ থাকবে না। যেমন ধরে যাক, আমি একটা উদাহরণ দিলাম, আই ডোন্ট নো এবিসি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষার এবিসি আমি জানি না, অর্থাৎ ইংরেজি ভাষার যে প্রাথমিক জ্ঞান তা আমি জানি না। তাহলে এক্ষেত্রে আমি কি করলাম, এবিসি অর্থাৎ কমা দিলাম না, একসঙ্গে লিখলাম এবিসি। আই ডোন্ট নো এবিসি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার এবিসি আমি জানি না। আবার হয়তো আমি বললাম আই ডোন্ট নো এবিসি অফ বেঙ্গলি গ্রামার, বাংলা গ্রামারের আমি এবিসি অর্থাৎ প্রাথমিক জ্ঞান আমি জানি না, বা বাংলা ভাষার যে একটা প্রাথমিক জ্ঞান থাকা উচিত সেটা আমার নেই, তাই আমি জাস্ট ইংরেজি এরকম কথাটা উল্লেখ করছি বা উদাহরণ সাপেক্ষে আমি তুলে ধরছি, আই ডোন্ট নো এবিসি অফ বেঙ্গলি গ্রামার, আই ডোন্ট নো এবিসি অফ সংস্কৃত গ্রামার। ঠিক এইভাবে কিন্তু আমরা এবিসি অর্থটাকে যখন একসাথে লিখবো, কমা দেব না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে প্রাথমিক জ্ঞান বা প্রাইমারি নলেজ হিসেবে আমরা ধরে নেব। আর যখন কমা দেওয়া থাকবে, তখন কিন্তু প্রত্যেকটা এ একটা, বি একটা, সি একটা লেটার বা বর্ণ হিসেবে বাক্যের মধ্যে আমাদেরকে ধরে নিতে হবে। এইভাবেই কিন্তু আমরা এ কমা বি কমা সি এবং এবিসি এদের মধ্যে পার্থক্য আমরা বুঝে নেব, বা পার্থক্যটা কিভাবে হচ্ছে তা আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে ইত্যাদি। যাই হোক, ক্লাসটিকে আমি ছোট্ট করে বানালাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ক্লাসটি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, অনুরোধ রইল, লাইক সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল। সর্বশেষে ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।